হালকার স্পাইডারম্যান, একদিনও পড়ালেখা করে আসিস না। একটা পড়া দিছি 2 মাস হইলো, একদিনও ভালো করে বলতে পারিস না। বাসায় সারাদিন কি করিস? হ্যাঁ, আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কালকে যদি পড়া না করে আসিস স্কুলে, তাহলে তোদের হাড্ডি গুড্ডি কুড়া করে কুকুরকে খাওয়াবো, বুঝলি? খাইছে রে স্পাইডার। পড়ালেখায় তো মন দিয়ে করতে পারি না, আবার কালকে ম্যাডামকে পড়া শোনাবো কিভাবে? কি আজে করি, কালকে তো ডান্ডার বাড়ির পিছনে নিতে হবে। বলদ, পড়ালেখা করিস না আর এখন মাথায় টেবিল ঢুকতেছিস। চল আজকে মন দিয়ে পড়বো আর ম্যাডামকে কালকে আসে ঠিকঠাক পড়া শোনাবো। মা, তাড়াতাড়ি খাবার দাও আর একদম ডিস্টার্ব করবে না আমাদের। এখন শুধু পড়বো আর পড়বো, হারামি টাইপ কিছুই হবে না। আজকে সত্যি মন দিয়ে পড়াশোনা করবো। হাগা মুতা না করে পড়ালেখা করবি কিভাবে রে? আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করবো না, যা গিয়ে পড়তে বস। তুই পড়বি কিভাবে রে হালকা? তুই তো আবার পড়া বাদ দিয়ে রিল দেখতে ব্যস্ত হয়ে গেছিস। কালকে তুই ম্যাডামের হাতে মার খাবি 100%। আরে ভুলেই যাচ্ছি রে, পড়তে বসছিলাম, এই মোবাইলটা কি করবোই বুঝতে পারতেছি না। পড়ালেখা তো চাঁদের দেশে উঠে গেল এই মোবাইলের জন্য। এই হালকা, তুই দাঁড়া, দাঁড়িয়ে পড়া বল। আজকে পড়া না পারলে তোর খবর আছে, দেরি করিস না, তাড়াতাড়ি বল। আরে ম্যাডাম, কালকে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই রাতে ভালো করে পড়তে পারি নাই। আজকে আমি পড়া দিতে পারবো না, কালকে ভালো করে পড়ে আসবো। এই হালকা, তুই ভীষণ আলোক করে মুরগি হয়ে থাক। আর স্পাইডার, এখন তুই পড়া বল, আর যদি বলিস পড়া হয় নাই, তোরে ফ্যানের সাথে লটকাবো। ম্যাডাম, আমার বাসায় তো কারেন্ট ছিল না, তাই অন্ধকারে পড়তে পারি নাই। আজকে মাফ করে দেন ম্যাডাম, কালকে থেকে ভালো করে পড়ে আসুমু। তোদের আর পড়তে হবে না, যা ভাগ শালারা, গিয়ে গরু চড়াই খা। এখন কি করবি রে হালকা? কিছুই তো বুঝতেছি না। তোরা তাড়াতাড়ি লাইক করে দাও, না হলে কোনো আইডিয়াই মাথায় আসতেছে না। বাড়িতে চল স্পাইডার, পড়ালেখা ছাড়া অন্য কিছু ভাবা যাবে না। মাকে বলতে হবে কিছু একটা করতে। এভাবে চলতে থাকলে লাল হতেই থাকবে আমাদের। মা, আমাদেরকে বাসায় একটা প্রাইভেটের মাস্টার এনে দাও, না হইলে এই বলদ ব্রেন দিয়া পড়ালেখা করা আমাদের পক্ষে সম্ভব না। মা, অনেক তো পড়ালেখা করছিস হালকা আর স্পাইডার, এখন বলো তো 2 2 কত হয়? তাড়াতাড়ি বল। আরে স্যার, একটু আগেই পড়ে আসলাম, 2 আর 2 4 হয় জানি, কিন্তু এখন মনে পড়তেছে না কত হয়। হ্যাঁ স্যার, মনে পড়ছেই, 2 আর 2 10 হয়। ঠিক বলছি না? শালা বলদ গাধার বাচ্চা, তোর দ্বারা কিছুই হবে না। স্পাইডার, তুই বল 2 আর 2 কত হয়? আরে স্যার, হালকা তো বলছিল তাই দোষ হইছে, ওটা ভুল হইছে। তাহলে আমি 20 বলি। হ্যাঁ স্যার, 2 আর 2 20 হয়। তোদেরকে পড়াইতে গেলে আমি নিজেই পাগলা হয়ে যাব রে। আমি আর পড়াইতে পারবো না তোদের, আমি গেলাম। এই হাল্ক, এই স্পাইডারম্যান, তোর দাদি খুব অসুস্থ হয়ে গেছে রে, তাড়াতাড়ি আয়, না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তোর দাদির। দাদি, দাদি, তোমার শরীর থেকে লাল আলো জ্বলতেছে কেন দাদি? দাদি, কি হয়েছে তোমার? কে করলো তোমার সাথে এরকম? কথা বল দাদি, প্লিজ কথা বল। স্পাইডার, এখন কান্না করার সময় নাই। দাদিরে জাদু করা হয়েছে। কে এই জাদু করছে আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। হ্যাঁ চল ভাই, যে এই কাজ করছে ওকে খুঁজে বের করবই। সালার হাড্ডি গুড্ডি গুড়া করে পাগলা কুত্তারে খাওয়াবো। আমাদের চোখ কান খোলা রাখা লাগবে সব সময়, যেভাবেই হোক কান খোঁজা বের করবই। ভালো করে খোঁজ স্পাইডার, তন্ন তন্ন করে খোঁজ। হালকা, ওই দেখ, ওই যে জাদুকরের বাচ্চা। চল হালকা, আজকে ওই জাদুঘরের বাচ্চার হাড্ডি গুড্ডি গুড়া করি। ওই শালা মানকানা জাদুকর, আমার দাদিরে কেন জাদু করছিস? তাড়াতাড়ি বলে দে, না হলে তোর জাদু তোরেই পিছন দিয়ে ভরে দেব। হালকা, আমি জানতাম তুই আসবি। তুই যদি আমার একটা কাজ না করে দিস, তাহলে তোর দাদি আস্তে আস্তে মরেই যাবে। আমি তখন কিছুই করতে পারবো না। শালা মানকানা বানরের বাচ্চা জাদুকর, কি কাজ করা লাগবে তাড়াতাড়ি বল। আর আমার দাদির যদি কিছু হয়েছে, তাহলে তোর বংশ নির্বংশ করে দিব। প্রথম কথা, আমি তোর দাদিকে জাদু করি নাই, অন্য কেউ করছে। আর তুই যদি আমার কাজটা করে দিস, তাহলে তোর দাদিও সুস্থ হয়ে যাবে। আফ্রিকার জঙ্গলে একটা পাহাড়ের চূড়ায় সোনার ডিম আছে, ওই বড় ডিমটা নিয়ে আসতে পারলেই তোর দাদি অসুস্থ হয়ে যাবে আর আমারও কাজ হয়ে যাবে। চল হালকা, আর একটুও দেরি করলে চলবে না। তাড়াতাড়ি চল, আফ্রিকার জঙ্গলে যাই। চল চল, তাড়াতাড়ি চল। আফ্রিকার জঙ্গলে যাইতে গেলে তো আমাদের একটা হেলিকপ্টার বানাইতে হবে। চল স্পাইডার, একটা হেলিকপ্টার বানাইতে শুরু করি। চল স্পাইডার, একসাথে হেলিকপ্টারটা বানাই। ঠিক আছে হাল্ক, চল শুরু করি। হেলিকপ্টার বানানো হয়ে গেল। চল এখন আফ্রিকার জঙ্গলে যাই। চল হালকা,
আফ্রিকার জঙ্গলের দিকে যাই। ঠিক আছে, উঠতে শুরু করেছি। হালকা, ওই দেখ বড় পাহাড়, ওইটার উপরেই সোনার ডিম পাওয়া যাবে। চল আবার হেলিকপ্টার স্টার্ট দে। সোনার ডিমটি হাতে নিয়ে পেয়ে গেছি রে। চল গিয়ে তাড়াতাড়ি জাদুকরকে দিই, তাহলে সে দাদিকে বাঁচিয়ে দিবে। আর দেরি করা যাবে না, চল। যা হালকা, বাসায় গিয়ে দেখ তোর দাদি ঠিক হয়ে গেছে। ধন্যবাদ হাল, ধন্যবাদ স্পাইডার, তোরা না থাকলে আজকে আমি মরে যাইতাম। এখন যা গিয়ে পড়তে বস। তোরা তো হিরো হয়ে গেছিস রে, আর আজকে পড়া পারছিস অনেক দিন পরে। সবাই হালকা আর স্পাইডের জন্য হাততালি দাও। বন্ধুরা, আমি তো বলদ ছাত্র থেকে বুদ্ধিমান হয়ে গেলাম। আর তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্টে বলে যাও। হ্যাঁ বন্ধুরা, আমি তো ক্লাস 3 তে পড়ি। তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্টে বলে যাও তাড়াতাড়ি। কিরে, পৌঁছে গেলাম নাকি চাঁদে? আরে সত্যি তো গাইজ, আমি তো আসলেই চাঁদে চলে এসেছি। কি ভাবতেছো কিভাবে আসলাম? দেখতে চাইলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকা লাগবে। লাইক করে দাও বন্ধুরা। চলো আর দেরি না করে তাড়াতাড়ি দেখে আসি কিভাবে আমি চাঁদে আসলাম। চলো তাড়াতাড়ি মূল ভিডিওতে যাওয়া যাক। এই শালা পাগলা কুকুর, তুই নাকি চাঁদে যাবি? শালা ভাত খেতে পারিস না আর নাকি চাঁদে যাবি? আগে গিয়ে টাকা কামা, পরে চাঁদে যাইস। আরে টমি, তোর কি লজ্জা নাই নাকি রে? যা শালা ভাগ, গিয়ে পানিতে ডুবে দে। 2 বেলা ভাত খেতে পারিস না আর নাকি চাঁদে যাবি? সবাই আমাকে এভাবে অবহেলা করিস না রে। একদিন ঠিকই আমি টাকাও কামাবো আর চাঁদেও যাব, দেখে নিস তোরা। আর যারা গরিব ভেবে অবহেলা করছিস তাদেরকেও একদিন দেখে নিব। দেখলে তো বন্ধুরা, সবাই কিভাবে আমাকে অবহেলা করতেছে। এখন তোমরাই কমেন্টে বলে দাও এদেরকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়, কিভাবে আমি বড় লোক হয়ে যেতে পারি। এদেরকে তো আমি উচিত শিক্ষা দিবই। আমার মাথায় একটা এমন বুদ্ধি আছে যেটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব আর চাঁদেও চলে যাব। চলো বন্ধুরা, সেই বুদ্ধিটা আগে কাজে লাগাই। দক্ষিণ পাড়ায় আয়োজন করা হয়েছে এক বিশাল দৌড় প্রতিযোগিতা। এক বিশাল দৌড় প্রতিযোগিতা। বিজয়ীকে মিলবে 1000 কোটি টাকা। তাই যারা যারা খেলায় দিতে ইচ্ছুক কালকেই চলে আসো দক্ষিণ পাড়ার বটগাছ তলায়। তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা। দেরি করলেই মিস, দেরি করলেই মিস। আরে বন্ধুরা, এটা তো খুশির সংবাদ। আমি তো দৌড়ের প্রস্তুতি নিয়ে রাখছি আগে থেকেই। ওরে, প্রথম পুরস্কার তো আমারই রে। চলো বন্ধুরা, টাকা কামিয়ে নিয়ে আসি। জিতবো তো আমি, তাহলে আর দেরি কিসের? এবার আমি চাঁদে চলে যাবো রে। লাইক করে দাও বন্ধুরা তাড়াতাড়ি। আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে। আপনারা যারা দূর থেকে আসতেছেন তাড়াতাড়ি চলে আসুন, আমাদের খেলা আমরা এখনই শুরু করে দিব। আমি 1 2 3 বলার সাথেই খেলা স্টার্ট হয়ে যাবে। সবাই রেডি হয়ে যাও তাড়াতাড়ি। 1 2 3। কি রে টমি, শেষমেশ তুই জিতে গেলি। এখন কি এই টাকা দিয়ে চাঁদে চলে যাবি নাকি রে? সবাই তোকে মজা উড়াচ্ছিল, এখন জাগিয়ে ওদের মুখ বন্ধ করে দে। এয়ারপোর্ট থেকে আগে আমেরিকায় যাব, ওখানে গিয়ে নাসার সাথে যোগাযোগ করব, তারপর তাদের সাথেই চাঁদে যাব। চলো বন্ধুরা, এয়ারপোর্টে যাইটাই। বন্ধুরা, এত টাকা পেয়ে গেছি, চাঁদে যাওয়ার থেকেও বেশি। এখন আমি অনেক বড় লোক। চলো আর দেরি না করে। এই কুকুর, যা ভাগ এখান থেকে। এয়ারপোর্টে কেন আসিস রে? তোর মতো খারাপ কুকুরদের এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হবে না। এখন যা, ভাগ এখান থেকে। এই ঝাড়ুদার, ওকে ভেতরে আসতে দে। দেখিস না ওর কাছে অনেকগুলো টাকা আছে। ভিতরে আস টমি, আর বল কি সমস্যা, তোর এয়ারপোর্টে আসছিস কেন? আমি তো চাঁদে যাব রে। আমাকে এখন নাসার সঙ্গে যোগাযোগ করে আমেরিকার টিকিট কাটা লাগবে। তাড়াতাড়ি আমেরিকার টিকিট দাও, দেরি হয়ে যাচ্ছে আমার। তুই কি ফাইজলামি করতে আসছিস নাকি এইখানে রে? শালা গরিব ভিখারি, এই শরীর নিয়ে তুই আমেরিকায় যাবি? যা ভাগ এখান থেকে, জাগে সুন্দর হয়ে আয়। এখানে সুন্দর কুকুর ছাড়া কাউকে টিকিট দেওয়া হয় না। দেরি করিস না টমি, ভাগ এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দিব। চলো বন্ধুরা, আগে জিমে গিয়ে বডি বানাই, তারপরে চেহারা সুন্দর করব। আমার কিউটনেস দেখে তো এয়ারপোর্টে সব সুন্দরী পাগলি হয়ে যাইবো। জিমে ভর্তি হয়ে গেছি গাইজ, এখন এমন বডি আর সিক্স প্যাক বানাবো, মাইয়া তো পাগলি হয়ে যাবো। সুন্দর তো আমি হয়ে যাবই, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে দাও। আমাকে অপমান করা মোটেও ঠিক হয়নি বন্ধুরা, এর প্রতিশোধ আমি নেবই। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি কিউট হয়ে চাঁদে তো অবশ্যই যাব, দেখে নিও তোমরা। এই সুন্দরী, চুলগুলা সুন্দর করে কাট করে দে, যেন এয়ারপোর্টে সব সুন্দরীরা পাগল হয়ে যায় আমার জন্য। টাকার চিন্তা একদমই করবি না, যত টাকা লাগে আমি দিব। স্যার বসেন, আপনাকে নাসায় যাওয়ার জন্য আমেরিকার টিকিট দিয়ে দিচ্ছি। আমাদের ভুল হয়ে গেছে, আপনাকে অপমান করার জন্য ক্ষমা চেয়ে নিন। এই নিন আপনার টিকিট। দেখলে বন্ধুরা, খেলার নাম বাবাজি। এখন তো আমি আমেরিকায় কইরা যাবো বন্ধুরা। লাইক করে দাও ভিডিওটা তাড়াতাড়ি। দেখ বন্ধুরা, বিজনেস ক্লাসের সিটে যাচ্ছি। এগুলা ভিডিও করে ফেসবুকে আপলোড দিব। আরে স্যার, আপনার এখানে আসার দরকার কি ছিল? আপনি টাকা পাঠাইলে আমি ওখানেই স্পেসশিপ পাঠাইতাম। আপনি বাংলাদেশ থেকেই চাঁদে চলে যাইতেন, এখানে আসার কি দরকার ছিল? এই স্যার, এটা দেখুন,
আপনার জন্য স্পেসশিপ। এতে করে আপনি চাঁদে চলে যেতে পারবেন, আবার অনেক সেফলি সুন্দর করে পৃথিবীতেও ফিরে আসতে পারবেন। কিরে চাঁদে চলে আসলাম না কিরে এখন আমার গোপন কাজটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি কি ভাবতাছো বন্ধুরা